আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। রোজার শুরুতেই কাঁচা বাজারে উত্তাপ, বেগুন, শসা আর লেবুর দাম চড়া, অস্বস্তি মুরগির দামেও। মন্ত্রী জানালেন সরবরাহ ঘাটতি নেই। আমাদের হাতে যে পরিমাণ সরবরাহ আছে সেই সরবরাহ বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে এবং জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করবে সরকার। রাজশাহীতে ভূমিমন্ত্রী। চট্টগ্রামে দ্রুত শুরু হবে বাণিজ্যিক রাজধানীর কার্যক্রম, আশাবাদ অর্থমন্ত্রীর। পোর্টের কার্যক্রমকে আরো উন্নততর করতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে, কর্মসংস্থান বাড়াতে হবে। সকল দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটাতে আমরা সবাই কাজ করছি। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। কয়েক স্তরে নিরাপত্তায় 15,000 পুলিশ সদস্য। সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ নিষেধ। এই উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। অন্যান্য সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও আমাদের ফোর্স এখানে মোতায়েন করেছি। শিক্ষার্থী যারা কাজ করছে, শিল্পী যারা, সবাই স্বতঃস্ফূর্তভাবে আসলে অংশ নিচ্ছে। গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে 2 জনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। যশোরের শার্শায় দুর্বৃত্তদের হাতে পল্লী চিকিৎসক। ঈদের কেনাকাটায় জমে উঠেছে বিপণী বিতান। দেশি বিদেশি কালেকশন ঘিরে আগ্রহ নারীদের। পছন্দের শীর্ষে পাকিস্তানি ও সুতি পোশাক। রমজানের রাজধানীর কাঁচা বাজারে কয়েকটি পণ্য চড়া দামে বিক্রি হচ্ছে। বাড়তি চাহিদা থাকায় বেগুন, শসা ও লেবুর দাম বেড়েছে কয়েক গুণ। 200 টাকার আশপাশে করলার কেজি। দোকানীদের অভিযোগ, পাইকারদের নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট, যার প্রভাব পড়ছে খুচরা পর্যায়ে। তবে মাছের দামে হেরফের হয়নি। মাত্র দুদিনের ব্যবধানে কেজিতে 40 টাকা দাম বেড়েছে কাঁচামরিচের। বিক্রি হচ্ছে 180 টাকায়। 80 থেকে 90 টাকা কেজির বেগুন মিলছে মানভেদে 120 থেকে 140 টাকায়। ছোট লেবুর জন্য গুনতে হবে 60 টাকা হালি, আর বড় লেবুর দাম হাঁকাচ্ছে 100 থেকে 120 টাকা। 120 টাকা কেজির নিচে মিলছে না শসা। সবজির মধ্যে সবচেয়ে চড়া দামে কিনতে হচ্ছে করলা। শসা, লেবু, কাঁচামরিচ এগুলো একটু দাম বেশি। কেন দাম বেশি? মনে হয় যে আমার লাগবে সারাদিন 1 কেজি, ওনার কাছে 2-3 কেজি নিয়ে কিনে রাখতেছে। এই বাজারটা ক্রাইসিস ফেলাই দিচ্ছে। বিশেষ করে লেবু আর বেগুন এগুলির অনেক দাম। এই বাজার ব্যবস্থাপনাটা আমি মনে করি নতুন সরকার উদ্যোগ গ্রহণ করবে। মানুষ স্বস্তি পাবে। যিনি উৎপাদন করে ওনার পয়সা উনি পাবে, যিনি ব্যবসা করে তার পয়সা উনি পাবে। সাধারণ জনগণ যাতে কমফোর্ট একটা জোনে থাকে, এই বিষয়ে কাজ করতে হবে। কাজ না করে শুধুমাত্র সময়ের দিকে যদি ছেড়ে দেয় তাহলে আলটিমেটলি মানুষ সুবিধাটা পাবে না। কিছুটা স্বস্তি আছে মাছের বাজারে। দামে তেমন একটা হেরফের নেই। বিক্রেতাদের অভিমত, চিংড়ি ছাড়া রোজায় মাছের চাহিদা হ্রাস পায়। 600 থেকে 800 টাকা কেজিতে মিলছে নদীর আইর বোয়াল। প্রতি কেজি চিংড়ির জন্য দিতে হবে 800 থেকে 1200 টাকা। 50 টাকা কমে আকারভেদে চাষের রুই কাতলা মিলছে 350 থেকে 400 টাকায়। দেশি মাছ যেগুলো সেগুলো মোটামুটি পুরো ক্ষমতার মধ্যে, খুব বেশি মনে হয় নাই আমার কাছে। মোটামুটি বোঝা যায় আর কি আগের মতোই আছে। আর প্রথম 1 সপ্তাহ এরকম একটু খুব গরম যায়। পয়লা রোজা তো সবাই একটু খাইতে চায় ভালো ভালো। রোজার মধ্যে মনে করেন মাছ একটু কম খায় মানুষ, একটু মাংসটা একটু বেশি খায়, মাছটা একটু কম খায়। গত সপ্তাহে মোলা মাছ মনে করেন বেচে 400, আগের সপ্তাহে বেশি 300, মনে করেন 350 বিক্রি করি। আর মাছ বেশি 700, আর বেশি 600, 650। এবার মনে করেন শিং মাছ বেশি 400, আর বেশি 350। হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজ ও রসুনের দাম। দুদিন আগে চায়না রসুন পাওয়া যেত 180 টাকা কেজিতে। আজকের বাজারে তা মিলছে 210 টাকায়। প্রথম রোজার আগে যে পোল্ট্রি বাজারে ক্রেতার চাপ ছিল এখন কিছুটা কম। তবে দামের হেরফের নেই। কেজিতে গড়ে 30 টাকা বাড়তি গুনতে হচ্ছে ব্রয়লার ও সোনালী জাতের জন্য। হাত দেওয়ার জন্যই দেশি মুরগিতে। ছুটির দিন সকাল থেকেই ক্রেতাদের জটলা ছিল নতুন বাজারের মুরগির দোকানে। জানা গেল 2 দিন আগের তুলনায় দর কমলেও ব্রয়লারের কেজি 190 টাকার আশপাশে। অথচ 1 সপ্তাহ আগেও এই দাম ছিল 107 টাকার মতো। মিলছে 2 ধরনের সোনালী মুরগি। দাম ওঠানামা করছে 320 থেকে 350 টাকার মধ্যে। ব্যবসায়ীরা জানালেন, কাপ্তান বাজার আর খামার 2 পর্যায়ে দাম চড়া। রমজানে বাড়তি চাহিদার সুযোগ নিচ্ছে অনেক অসাধু বিক্রেতাও। তবে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে। আমরা তো সীমিত আয়ের মানুষ, বুঝছেন না? কিন্তু এত দাম বেশি হয়ে গেলে তো সম্ভব হয় না। কিন্তু তারপরে কষ্ট করে খাইতে হইব। কাপ্তান যেখানে মালটাল আছে এদিকে দাম বাড়তে পড়ছে। আমরা তো আন্না বেশি, এরকম দাম বেশি ছিল। 250 মাল চাইছিলাম, আপনার মনে করেন 150 মাল দেওয়া গেছে, এরকম আর কি। ঈদ মানেই আনন্দ।
আর সেই আনন্দের অবিচ্ছেদ্য অংশ নতুন পোশাক। রমজানের শুরু দিন থেকেই অনেকেই শুরু করেন কেনাকাটা। বিশেষ করে নারীদের পোশাকের দোকানগুলোতে তুলনামূলক একটু বেশি ভিড় লক্ষ্য করা যায়। বরাবরের মতো এবারের ঈদেও পাকিস্তানি ড্রেস ক্রেতাদের পছন্দের শীর্ষে। ঈদে চাই নতুন পোশাক, নতুন সাজ। আর তাই রমজানের প্রথম দিন থেকেই ঈদের কেনাকাটায় ব্যস্ত অনেকে। বিপণী বিতান ঘুরে বাছাই করছেন সাজ পোশাক। বিদেশি পোশাকের দোকানগুলোই নারীদের উপস্থিতি চোখে পড়ার মতো। ক্রেতারা বলছেন, এবারের ঈদ গ্রীষ্মকালে হয় সুতি কাপড় এবং হালকা কাজের পোশাক পছন্দের শীর্ষে। বাংলাদেশি বা ইন্ডিয়ান ওগুলো আসলে গদ বাঁধা হয়ে যায় একটার পর পাশাপাশি, মানে গত ঈদে যেটা এসেছে এইবার ওইটারই ধাঁচেরই একটু চেঞ্জ আসে। আর পাকিস্তানিটা হলো মানে প্রতিবারই আপনার একটু এটা চেঞ্জ হয়ে যায় ফ্যাশনটা। কালামকারের একটা ড্রেস নিয়েছি, সাহিল, এটা নিয়েছি। আমার মনে হচ্ছে যে সামারের জন্য এটা বেটার হবে। শীত চলে যাচ্ছে, গরম আসতেছে, হালকা ড্রেসের সঙ্গে সবাই লাইট জুয়েলারি ইউজ করতে চায়। ডিজাইনের দিক থেকে এবারের ঈদে ট্রেন্ডিংয়ে রয়েছে প্যাস্টেল শেড, ফুলেল প্রিন্ট এবং হালকা এমব্রয়ডারির কাজ। দোকানিরা জানান, 3 পিসের পাশাপাশি চাহিদা আছে হ্যান্ডলুম শাড়ি ও ফিউশন কুর্তি। এবার নতুন আসছে ফার্সি, গতবার আসছিল, এবারও ফার্সি ছিল অনেক ডিমান্ড। প্রাইস রিজনেবল প্রাইসের মধ্যেও আছে, তারপরে হাই প্রাইসের মধ্যেও আছে। পাকিস্তানি শিফন, অর্গানজা, কটন, বাট কটনটা বেশি চায় সবাই। ক্রেতাদের আগ্রহ হচ্ছে পাকিস্তানি প্রোডাক্টের। এখন প্রত্যেক দিনই মানে যা হচ্ছে সব পাকিস্তানি কাপড়। অনেকে আছে একটু গর্জিয়াস প্যাটার্ন পছন্দ করে, অনেকে আছে একটু সিম্পল ক্যাটাগরি। সো আমরা চেষ্টা করছি ক্লায়েন্ট বেজের সব কিছু পছন্দ মাথায় রেখে দুইটা ক্যাটাগরিতে রাখতে। এছাড়াও কিন্তু আমরা পাকিস্তানি আউটফিটসও রাখছি। গরমকে মাথায় রেখে কটন আর লিনেন কাপড়ের চাহিদা বেশি। দোকানিরা বলছেন, রমজান শুরু হয় এখন পর্যন্ত কালেকশন আসেনি। ঈদ যত ঘনিয়ে আসবে বেচাকিনাও তত বাড়বে বলে আশা তাদের। জলাবদ্ধতা নিরসনে দেশব্যাপী খাল খনন করা হবে। 180 দিনের মধ্যেই কর্মসূচি বাস্তবায়নের আশা ব্যক্ত করেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর 3 দিনের সফরে গত রাতে নিজ জেলা লক্ষ্মীপুরে যান তিনি। সকালে সার্কিট হাউসে মতবিনিময় সভায় অংশ নেন। এর আগে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের কোনো সড়কেই চাঁদাবাজির সুযোগ নেই। লক্ষ্মীপুরে তো প্রশ্নই আসে না। সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জলাবদ্ধতার যে ব্যাধি, দীর্ঘদিনের মানুষের কষ্টের জায়গা, সেখান থেকে আমরা মুক্ত হতে সক্ষম হব। এই কাজটা হয়তোবা খুব সহসাই যে হবে তা না, এটার জন্য একটা বিশেষ পরিকল্পনার প্রয়োজন। সেই পরিকল্পনা অনুযায়ী প্রকল্প আমরা গ্রহণ করার ইচ্ছা আমাদের রয়েছে। খুব শীঘ্রই আমরা সেই দিকে নজর দিচ্ছি ইনশাল্লাহ। ধর্মীয় প্রতিষ্ঠানে কেউ শৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সাথে সাথে তাদের আইনের আওতায় আনা হবে বলেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন গায়কোবাদ। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর সকালে প্রথমবারের মতো নিজ এলাকা কুমিল্লার মুরাদনগরে যান তিনি। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, সকল ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্ব সরকারের, যা পালনে শতভাগ চেষ্টা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আরও বলেন, রমজানের দ্রব্যমূল্য যেন মানুষের নাগালের মধ্যে থাকে সেই বিষয়েও সরকার বদ্ধপরিকর।